নারায়ণগঞ্জের চাষারায় ধর্ষণের প্রতিবাদ মিছিলে বখাটের ছুরিকাঘাতে নিহত হয়েছে এক ছাত্রদল কর্মী। এ সময় সম্রাট নামের ওই হত্যাকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে এলাকার লোকজন। এদিকে নিহত ছাত্রদল কর্মী অপূর্বের পরিবারের সদস্যের সঙ্গে ফোনে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় অপূর্বর পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। হাবিবুর রহমানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। গত ৯ মার্চ রাতে দেশব্যাপী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিএনপির দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করে বাড়ি ফিরছিলেন ফতুল্লার মাজদাইর এলাকার বিএনপি নেতা খোকন মিয়ার ছেলে ছাত্রদল কর্মী অপূর্ব মিয়া। পথে শহরের চাষারা বালুরমাঠ এলাকায় দেখা যায় স্থানীয় বখাটের সম্রাট এক ব্যক্তির সাথে ঝগড়া করছে। এ সময় অপূর্ব তাদের থামাতে গেলে সম্রাট ছুরিকাঘাত করে অপূর্বকে। পরে তাকে দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুরো ঘটনাটার আমরা তীব্র নিন্দা জানাই এবং আমরা চাই যে একজন আটক হয়েছে এবং তার সাথে আরও যারা ছিল এদেরকে যেন দ্রুত আইনের আওতায় এনে তাদের শাস্তি যেন নিশ্চিত করা হয়। আমি শুনি যে আমার ছেলেকে ওরা কে জানি কোবাইছে, কোবানোর পরে এরপর 5 মিনিট পরে আমি শুনি যে আমার ছেলে নাই। আমরা যে বিচারটা কঠিন বিচার পাই বাবা হিসাবে, এই আমার বক্তব্য। ওদের সাথে আর 4 জন আসলো, 3 জন দৌড়ে বলাইছে আর একজন ধরা পড়ছে। একজনের ফাঁসি চাই আর একজনরে দিয়ে 4 জনরে ধরন যাইব। হত্যার ঘটনায় রাতেই সম্রাটকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয় এলাকার লোকজন। 10 মার্চ নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলামের আদালতে 164 ধারায় জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানো হয়। তার বক্তব্যটা আমরা নিয়েছি এবং এটার সত্যতা কতটুকু তা আমরা যাচাই করতেছি এবং আরও কিছু আছে কিনা, কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে কিনা সেটা আমরা খতিয়ে দেখতেছি। এদিকে 10 মার্চ রাতে নিহত অপূর্বর বাড়িতে যান ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা। এ সময় তাদের মাধ্যমে ফোনে অপূর্ব বাবা মায়ের সঙ্গে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি সব বিষয়ে পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন। দলের নেতাকর্মীর পাশেও বহু মানুষ আছে, বাংলাদেশের মানুষ যারা গত 15 বছরে এখনো বিভিন্নভাবে বিভিন্ন কারণে সাধারণ মানুষের বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা দলের পক্ষ থেকে অবশ্যই চেষ্টা করব আমাদের সাধ্যমতো কোনো চিকিৎসার ব্যবস্থা যদি আমরা করতে পারি নিশ্চয়ই আমরা করবো ইনশাআল্লাহ। নিহত অপূর্বের হত্যাকারীর দ্রুত বিচার দাবি করেছেন তার পরিবার ও এলাকাবাসী। শাকিলা শম্পা, 71।